আপনি কি কখনো সাদা ময়ূর দেখেছেন? বা আপনি কি কখনো সাদা রঙের সিংহ দেখেছেন? অথবা আপনি কি কখনো সাদা রঙের কাক দেখেছেন? বা আপনি কি কখনো সাদা রঙের হাতি দেখেছেন? এছাড়া আপনি কি কখনো সাদা রঙের তোতা পাখি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চিন্তা নেই, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাকে এমনই 10টি বিরল সাদা প্রাণী দেখাতে চলেছি যেগুলোকে দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। হোয়াইট ক্রো। কাকের কথা শোনা মাত্রই আমাদের মনে তাদের একটা কালো রঙের ছবি তৈরি হয়। এটা এই জন্য কারণ ছোটবেলা থেকেই আমরা কাকের কালো রং দেখে আসছি। কিন্তু যদি আপনাকে বলি যে পৃথিবীতে সাদা রঙের কাকও আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো করবেন না, কিন্তু বিশ্বের অনেক জায়গায় সাদা রঙের কাকও পাওয়া যায়, যাদেরকে অ্যালবিনো কাক বলা হয়। এদের বৈশিষ্ট্য সাধারণ কাকের মতোই, শুধু এদের রং সাদা, সেই সাথে তাদের নখর এবং পায়ের রং কালো না হয়ে গোলাপি হয়। এছাড়া তাদের ঠোঁটও সাদা রঙের হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এরাও অন্যান্য কাকের সাথেই থাকে এবং তাদের মতোই খাবার খায়, শুধু তারা দেখতে তাদের চেয়ে বেশি সুন্দর। এই সাদা কাকগুলো সূর্যের আলোতে বেশিক্ষণ থাকতে পারে না, যার কারণে তাদের সূর্যের আলোতে খুব কমই দেখা যায়। আর বেশিরভাগ সাদা কাকই গৃহপালিত হয়। হোয়াইট পিকক। সাদা ময়ূর পৃথিবীতে খুবই বিরল, যাদের দেখা মানুষের জন্য লাকি বলে মনে করা হয়। তবে এদের রং সম্পূর্ণ সাদা হওয়ার কারণে আপনি আবার এদেরকে অ্যালবিনো ময়ূর ভেবে ভুল করবেন না, কারণ এটি কোনো অ্যালবিনো ময়ূর নয়, বরং এটি ময়ূরেরই একটি প্রজাতি যা সম্পূর্ণ সাদা হয়। এরা জেনেটিক মিউটেশনের কারণে সম্পূর্ণ সাদা হয়ে জন্মগ্রহণ করে এবং তাদের চোখ নীল রঙের হয়। পিগমেন্ট সেলসের মাইগ্রেশনের কারণে এরা সম্পূর্ণ সাদা রঙের হয় এবং এই সাদা ময়ূরগুলো বেশিরভাগ ভারত এবং দক্ষিণ এশিয়ায় দেখা যায়। আর এদের পালকে কোনো রং না থাকায় এদের দেখতে আরও বেশি সুন্দর লাগে। হোয়াইট জিরাফ। আপনি কখনো না কখনো চিড়িয়াখানায় অথবা টিভিতে নর্মাল জিরাফ তো নিশ্চয়ই দেখেছেন। এদের লম্বা উচ্চতার কারণে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। একসময় জীব বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে পৃথিবীতে সাদা রঙের কোনো জিরাফ নেই, কিন্তু 2016 সালে তানজানিয়ার একটি বনে প্রথমবারের মতো একটি সাদা জিরাফ দেখা যায়। তখন থেকে জীববিজ্ঞানীরাও মেনে নেয় যে পৃথিবীতে সাদা জিরাফও রয়েছে। কিন্তু এরপরে 2017 সালে আরও 2টি সাদা জিরাফ দেখা যায়, যার মধ্যে একটি ছিল ফিমেল জিরাফ এবং অন্যটি ছিল তার বাচ্চা। এরপর যখন তাদের উপর রিসার্চ করা হয়, তখন জানা যায় যে এটি একটি বিশেষ কন্ডিশন যাকে লিউসিজম বলা হয়। লিউসিজমে জিরাফের রং ধীরে ধীরে সাদা হতে শুরু করে এবং অবশেষে সেটি সম্পূর্ণ সাদা হয়ে যায়। একটি রিপোর্ট অনুসারে পুরো পৃথিবীতে মাত্র 8 থেকে 10টি সাদা জিরাফই রয়েছে। তাহলে একবার ভেবে দেখুন যে এই সাদা জিরাফ পৃথিবীতে কতটা বিরল। হোয়াইট লায়ন। সিংহ সম্পর্কে জানে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম রয়েছে, যাকে পশুরাজ বলা হয়, অর্থাৎ জঙ্গলের রাজা। সিংহকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাণীদের মধ্যে একটি হিসেবেও বিবেচনা করা হয়। ছোটবেলা থেকে আপনি সোনালী রঙের সিংহ তো অনেক দেখেছেন, কিন্তু আপনি কি কখনো সাদা রঙের সিংহ দেখেছেন? হয়তো কখনোই দেখেননি, কারণ সাদা রঙের সিংহ খুবই বিরল। তবে এই সাদা সিংহগুলোকে দেখে আপনি আবার এটা ভেবে নিয়েন না যে এদেরও অ্যালবিনো নামক রোগ হয়েছে, বরং এই সিংহগুলির এই সাদা রং লিউসিজম মিউটেশনের কারণে হয়। এই বিশেষ প্রজাতির সিংহগুলি হালকা সোনালী থেকে সাদা রঙের হয়, যা দেখতে খুব সুন্দর লাগে। এদের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও। একটি পুরুষ সিংহ 3.5 থেকে 4 ফুট পর্যন্ত উঁচু হয় এবং দৈর্ঘ্যে 10 ফুট পর্যন্ত লম্বা হয়, আর মহিলা সিংহ দৈর্ঘ্যে 6 ফুট লম্বা এবং 3.6 ফুট পর্যন্ত উঁচু হয়। এদের ওজন প্রায় 240 কেজি পর্যন্ত পৌঁছায় এবং এরা প্রায় 18 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাদা সিংহ সাধারণ সিংহের তুলনায় কম প্রাণঘাতী, আর এরা কেবল ছোট প্রাণী এবং পাখিরই শিকার করে। তবে আপনি হয়তো এদের এই বিষয়টি জানেন না যে এই সিংহ শাবকগুলি অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, আর জন্ম থেকে নিয়ে 3 বছর পর্যন্ত এরা সম্পূর্ণরূপে তাদের মায়ের উপরে নির্ভর থাকে। হোয়াইট এলিফ্যান্ট।
ছোটবেলা থেকে আপনি কালো রঙের হাতি তো অনেক দেখেছেন, কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কি কখনো সাদা হাতি দেখেছেন, তাহলে সম্ভবত আপনার উত্তর না হবে, কারণ বেশিরভাগ হাতি আমরা কালো রঙেরই দেখি। কিন্তু কয়েক বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি সাদা হাতি দেখা গিয়েছিল। এরপরে অনেকেই ভেবেছিলেন যে এটি সাদা রং দিয়ে রং করা হয়েছে, কারণ সাদা হাতি স্নো হোয়াইট কালারের কখনোই হয় না, বরং হালকা গোলাপি রঙের হয়। সাদা হাতি বেশিরভাগ থাইল্যান্ডে পাওয়া যায়। থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ সাদা হাতিকে অ্যালবিনো বলে মনে করে না। তারা বিশ্বাস করে যে সাদা হাতি পবিত্রতার প্রতীক এবং এটিকে তারা শক্তি এবং রাজকীয়তার প্রতীক হিসেবে বিবেচনা করে। অন্যদিকে হিন্দু ধর্ম অনুসারে সাদা হাতি হল দেবতা ইন্দ্রের বাহন, যার নাম ঐরাবত। সহজ কথায় বলতে গেলে মানুষ সাদা হাতিকে খুবই শুভ বলে মনে করে এবং তার পূজা করে। ইন্ডিয়ান হোয়াইট প্যারট। আপনি কি কখনো সাদা তোতা পাখির কথা শুনেছেন? হয়তো কখনোই শোনেননি, কিন্তু সম্প্রতি ভারতে একটি সাদা তোতা পাখি দেখা গিয়েছে। সাধারণত তোতা পাখি কেবল সবুজ রঙের হয়, কিন্তু এই তোতা পাখির রং দুধের মতো সাদা। আসলে এটি সাদা হওয়ার কারণ হল লিউসিজম। এটি একটি জেনেটিক অবস্থা যেখানে শরীরের রং উৎপাদনকারী রঙ্গকের ঘাটতি থাকে। তবে মনে রাখবেন, এটি কোনো অ্যালবিনো পাখি নয়। পৃথিবীতে এমন সাদা তোতা পাখি খুঁজে পাওয়া খুবই বিরল, যা খুব কমই দেখা যায়। আর আমি নিশ্চিত যে এর আগে আপনি এমন সাদা তোতা পাখি কখনোই দেখেননি। আর যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হোয়াইট স্নেক। ছোটবেলা থেকে আপনি হয়তো অনেক রঙেরই সাপ দেখেছেন, কিন্তু আপনি কি কখনো সাদা রঙের সাপ দেখেছেন? হয়তো কখনোই দেখেননি, কারণ এই সাপটি পৃথিবীতে পাওয়া সাপের মধ্যে সবচেয়ে বিরলতম সাপগুলির মধ্যে একটি, যা সহজে মানুষের চোখে পড়ে না। এই সাপগুলোর শরীর সম্পূর্ণ সাদা হয় আর এদের চোখ লাল রঙের হয়। এই সাদা সাপগুলো সাধারণ সাপের মতো খুব একটা বিষাক্ত নয়, যার কারণে অন্যান্য প্রাণীরা যখন তখন এদের ওপর আক্রমণ করে। এদের সাদা রঙের কারণে এরা জঙ্গলে কোথাও লুকিয়েও থাকতে পারে না। আর এই সাপটিকে বেশিরভাগ চিড়িয়াখানায়ই দেখা যায়। হোয়াইট ককরোচ। আজ পর্যন্ত আপনি যত তেলাপোকা দেখেছেন সেগুলো রং হয়তো গাঢ় বাদামি বা কালো ছিল, কিন্তু আজ আমরা আপনাকে সাদা তেলাপোকা দেখাবো, যা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। আপনাকে জানিয়ে দিই যে এটি তেলাপোকার কোনো নতুন প্রজাতি নয়, বরং এটিও একটি সাধারণ তেলাপোকার মতোই। শুধু এই তেলাপোকার পিগমেন্টেশনের অভাব রয়েছে। অনেক তেলাপোকার ক্ষেত্রে তো এমনও দেখা গেছে যে তারা হয়তো সাদা রঙেরই, কিন্তু কিছু সময় পরে তারা বাদামি হয়ে যায়। আর এটা কোনো অলৌকিক ঘটনার কারণে ঘটে না, বরং প্রতিটি তেলাপোকার গায়ে একটি নতুন চামড়া গজায়, আর সেই সময় তাদের রং বদলে যায়। তাইওয়ানিজ হোয়াইট ডলফিনস। নাম শুনেই হয়তো আপনি বুঝতে পেরেছেন যে সাদা রঙের এই ডলফিনগুলি তাইওয়ান দেশে পাওয়া যায়। এছাড়াও এরা ইন্দো প্যাসিফিক হামব্যাক ডলফিন নামেও পরিচিত। পৃথিবীতে প্রথমবারের মতো তাইওয়ানের পশ্চিম উপকূলে অগভীর জলে এই ডলফিনগুলি দেখা গিয়েছিল, আর তখন থেকেই তাদের নামের সাথে তাইওয়ান শব্দটি যুক্ত হয়েছে। এই উজ্জ্বল সাদা ডলফিনগুলি সাধারণ ডলফিনের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় দেখায়। সাদা রঙের পাশাপাশি এগুলি হালকা গোলাপি রঙেও দেখা যায়। প্রজনন সম্পর্কে বলতে গেলে বিশেষজ্ঞরা জানান এই ডলফিনগুলি প্রতি 2 বছর অন্তর প্রজনন করে। সাদা ডলফিন একটি অত্যন্ত বিরল প্রজাতি, যার কারণে সহজে এরা মানুষের নজরে পড়ে না। হোয়াইট ক্রোকোডাইল। পৃথিবীতে কুমির সাধারণত 2টি রঙে পাওয়া যায়, কালো এবং বাদামি অথবা হালকা সবুজ। কিন্তু সাদা কুমির বা অ্যালবিনো কুমির নামেও পরিচিত এরা বেশ বিরল, আর এদের নাক থেকে নিয়ে লেজ পর্যন্ত সম্পূর্ণ সাদা। একটি সাধারণ কুমিরের চোখ কালো রঙের হয়, কিন্তু সাদা কুমিরের চোখ হালকা গোলাপি রঙের হয়, যা দেখতে বেশ অনন্য লাগে এবং সহজে এদের দেখা যায় না। এই সাদা কুমিরগুলোর বিশেষ যত্নের প্রয়োজন হয়, কেননা এরা সাধারণ কুমিরের মতো রোদে থাকতে পারে না। এছাড়াও এদের ত্বক একটি সাধারণ কুমিরের তুলনায় অনেক বেশি কোমল, যার কারণে এদের কেবল চিড়িয়াখানায় বা বিশেষ সংরক্ষণ কেন্দ্রেই দেখা যায়, যেখানে তারা নিরাপদে থাকে। এই কুমিরগুলোর এই সাদা রং অ্যালবিনো নামক একটি জিনগত রোগের কারণে হয়, আর এই রোগটি কেবল প্রাণীদের মধ্যেই নয়, বরং মানুষের মধ্যেও দেখা যায়।
এই রোগটির কারণে শরীরের ত্বক, চুল এবং চোখের রঙও সম্পূর্ণ সাদা হয়ে যায়। এই কারণে এই কুমিরগুলিকে অ্যালবিনো কুমিরও বলা হয়। আর এদের সংখ্যা পৃথিবীতে খুবই কম, যার কারণে এদের এত বিশেষ বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বিরল 10টি সাদা প্রাণী। এই 10টি প্রাণীর মধ্যে আপনি কোন প্রাণীটি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।